শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি ইভা চক্রবর্তী আপনাদের কাছে আবার এক নতুন গুরু কথা নিয়ে এলাম। গুরু কথার বিষয়টা সদ্য গেছে পৌষ সংক্রান্তির উৎসব, এবং আপনারা সকলেই জানেন পৌষ সংক্রান্তির উৎসবে নবান্ন গোসাই নবান্ন উৎসব বাংলাদেশে সোনাউটা আশ্রমে হয়। আজকের আমার বিষয় থাকবে গুরু কথায় সোনাউটা আশ্রম কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে আমি আমার কুলদেবতা গিরিধারীলাল জিউর চরণে এবং ভগবান দাদুর রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই, এবং শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের জন্য রইল আমার শ্রীগুরু জয় সম্ভাষণ, এবং গিরিধারী ভগবান দাদুর রাতুল চরণে তাদের মঙ্গল প্রার্থনা করছি। ভগবান দাদু 1329 বঙ্গাব্দে আমাদের দাদা গুরু নিগমানন্দ সরস্বতীর কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেন, এবং শিষ্যত্ব গ্রহণ করার পরে উনি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে 1333 সন অবধি বিভিন্ন জায়গায় তীর্থ ভ্রমণ করেন। তারপরে 1333 সনে উনি বাংলাদেশের রাজাপুরে আসেন, এবং রাস পূর্ণিমা ওনার যেদিন জন্মদিন ছিল সেই রাস পূর্ণিমায় অবধি তিনি থাকেন। তারপর তিনি আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে বেরিয়ে পড়েন। প্রথমে তিনি যান বাখলবাড়ি, হেতালগুনিয়া বাখলবাড়িতে জানিস, এই বাখল কারা জানেন তো? তাহিরপুরে যাদের বাড়ি আছে, যেখানে তাহিরপুর আশ্রমটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাখলবাড়িতে যান। বাখলবাড়িতে 2-1 দিন থাকার পরে নানা রকম অলৌকিক ক্রিয়াকর্ম উনি ওখানে দেখান। তারপরে তিনি যে যান তার একনিষ্ঠ ভক্ত সৈনিক শিষ্য রসরাজ দাদার বাড়িতে, রসরাজ রায়ের বাড়িতে, এবং ওইখানে যাওয়ার পর অলৌকিক ক্রিয়াকর্মের জন্যে ভগবান দাদুর একটা প্রচার হয়ে যায় যে রসরাজ দাদার বাড়িতে এসেছে একজনা সিদ্ধ পুরুষ, এবং আময় রসরাজ দাদার বাড়িতে প্রচার হয়ে যায়। এবং এখানে আর একটা কথা আমার বলা ভীষণ দরকার। 1971 সালে যখন বাংলাদেশ পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল, তখন পাকিস্তান সৈনিকদের ওই রসরাজ দাদার ছোট্ট ঠাকুর ঘরটার উপর অনেক লক্ষ্য ছিল, নষ্ট করে দেওয়ার আর কি। কিন্তু সেখানে গুলি লেগেছে, কিন্তু ঠাকুর ঘর কিন্তু তারা নষ্ট করতে পারেনি। ভগবান দাদুর এমনই মাহাত্ম্য। তা প্রচার হয়ে যায়। এদিকে এমনই নিবন্ধ, যে বলি না সব কিছু সব নিবন্ধ ছাড়া কিছু হয় না, সবই পূর্ব নির্ধারিত। তখন সোনাউটা আশ্রম, আমিও থেকে বেশ কিছুটা দূরে সোনাউটা আশ্রম, আর আশ্রম তখন হয়নি, সোনাউটা গ্রাম। সেই গ্রামে রূপরতন দাস করে একজনা ব্যক্তি থাকতেন। তার 3টে সন্তান ছিল। 3টে সন্তানের মধ্যে বড় যে সন্তান, সেই সন্তানটা পেটের অসুবিধে ভীষণ ভুগত। ডাক্তার বুদ্ধি ওষুধপালা করলেও তার পেটের যন্ত্রণা ভালো হতো না। স্বাভাবিক, সিদ্ধ পুরুষ এসেছে, মায়েদের মনে হবে যে তার সন্তানকে দেখায়। কিন্তু রূপরতন দাস দেখাতে দেখাতে এত বিরক্ত হয়ে গেছে, সে আর ওই সন্ন্যাসীর কাছে নিয়ে যাবার সে আর কোনো ইচ্ছা প্রকাশ করেনি। এদিকে রাগ করে তার বউ এবং বড় ছেলে শ্বশুরবাড়িতে, তার শ্বশুরবাড়িতে, ছেলের মামার বাড়িতে চলে গেছে। সেই জায়গাটার নাম হচ্ছে মরিচগুনিয়া, চলে গেছেন। তা যাই হোক, হঠাৎ একদিন আমুয়ার বাজার থেকে ফেরার পথে রূপচরণ দাসের মনে হলো যে আমি একটুখানি ওই সন্ন্যাসীর সাথে দেখা করে আসি। এমন ম্যাজিক আর এমন আকর্ষণ, যাই রূপরতন দাস ভগবান দাদুর সামনে গিয়ে দাঁড়িয়েছেন, তখন ভগবান দাদুর বয়স কিন্তু খুব ছোট, 33 বছর হবে।
আর সেদিকে রতন দাস কিন্তু অনেক বয়সে লোক, মানে বুড়া শিষ্যা করে বলতেন আর কি। যাওয়া দাঁড়ানোর সাথে সাথেই ভগবান দাদু রূপরতন দাসকে জিজ্ঞাসা করছেন যে কি তোমার ছেলেকে দেখতে যেতে হবে আমাকে? তখন রূপরতন দাস মনে করছেন যে এই জানলো কি করে যে আমার ছেলেকে দেখার জন্য আমি বলছি, এনাকে বলতে এসেছি। উনি আর সেটা ভাঙলেন না, খুব গম্ভীরভাবে বললেন সে তোমার ইচ্ছা, তুমি যাবে না যাবে না। তখন ভগবান দাদু ব্যাগ বুকলি গুছিয়ে বলছে চলো আমি তোমার সাথে যাই, তোমার ছেলেকে দেখে আসি। আবার সেই রূপরতন দাস আবার তাকে নিয়ে চলে এলেন ওই মরিচ বুনিয়া গ্রামে, মানে তার শ্বশুর বাড়িতে আসার পরে ভগবান দাদু ওই অনন্তপাল, মানে রূপরতন দাসের বড় ছেলের নাম অনন্তপাল, তাকে নিয়ে ভগবান দাদু একটা ঘরে ঢুকলেন। এবং বাইরে যারা ছিল তারা দেখছে ঘরের ওপর দিয়ে, তখনকার দিনে তো টালিটুলির ঘর, দেখছে যে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। কি ব্যাপার সে বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি ঘরে আগুন দিয়ে দিল? বাইরে যারা লোকজন আছে, যারা দেখছে, গ্রামের বাড়ি তো লোকজন থাকবে, মনে করছে যে কি হলো। তা কিছুক্ষণ পরে ছেলেটা বেরিয়ে এসছে। তখন ছেলেটাকে সবাই জিজ্ঞেস করছে কি রে, তোকে কি ঘরে নিয়ে গিয়ে আগুন দিয়ে দিয়েছে? বলে না, আগুন তো দেয়নি, আমাকে ফু দিয়ে দিয়ে সারা শরীরটা ঝাড়িয়ে দিল। এবং তারপর থেকে অনন্ত দাস সুস্থই হয়ে গেল। দু একদিন থাকার পর এই সময় কিন্তু ভগবান দাদু প্রচুর অলৌকিক মানে ঘটনা ঘটিয়েছে, অলৌকিক ঘটনা প্রচুর ভগবান দাদু গ্রামে গ্রামে দেখিয়েছে। তা তখন বলছে যে আমি তো তোমার কাছে এখানে রইলাম, এটা তো তোমার শ্বশুর বাড়ি, আমি তোমার সোনাউটা গ্রামে যাব। তখন অগ্রহায়ণ মাস। ভগবান দাদু সোনাউটা গ্রামে এলেন, এখানে বহু লোককে দীক্ষা দিলেন এবং প্রচুর অলৌকিক ঘটনা হলো। এবং এই সময় ভগবান দাদুর একটা কথা যেটা আমার বলতে খুব ভালো লাগে, যারা দীক্ষার্থী আসতেন দীক্ষা নেব বলে, তারা জিজ্ঞেস করতো যে কি আনবো, মানে গোসাই ঠাকুর তো তখন রাজাপুরের গোসাই ঠাকুর সবাই ডাকতেন, বলছে কি আনবো? তখন বলতেন যে একটা সাদা ফুলের মালা, একটা ঝুনো নারকোল, আর তোমার মনটা আমাকে দেবে, তাহলেই দীক্ষা হয়ে যাবে। দেখুন এত সুন্দর কথা, মানে এ শোনা যায় না। যাই হোক, তারপরে রূপরতন দাসকে বললেন যে আমি তোমার এখানে একটা আশ্রম করব এবং পৌষ সংক্রান্তির দিন আমি এখানে নবান্নন উৎসব করব। কথা মতন কাজ রূপরতন দাস জমি টমি সব লিখে টিকে দিলেন। আশ্রম হলো, আশ্রম মানে তো না এরকম মানে এত সাজানো গোছানো আশ্রম নয়, যাই হোক একটা আশ্রম হলো। ভগবান দাদু তখন নিজে হাতে মানে নবান্নন রান্না করে রাধা মাধব সব কিছু জোগাড় উনি নিজে হাতে করতেন, রান্নাটাও উনি নিজে করতেন এবং ভোগটাও উনি রাধা মাধবকে নিজেই দিতেন। এই করে সোনাউটা আশ্রম প্রতিষ্ঠিত হলো, ভগবান দাদুর জীবনের প্রথম আশ্রম সোনাউটা। এবং ভগবান দাদুর বাণী, আমি যেখানেই যে অবস্থায় থাকি না কেন, পৌষ সংক্রান্তিতে আমি সোনাউটাতে অবশ্যই থাকিব। এই হচ্ছে ভগবান দাদুর বাণী ছিল। আর আমি যেটা আজকে আপনাদের বলবো সোনাউটা আশ্রমের কথা, ভগবান দাদুর প্রতিষ্ঠিত প্রথম আশ্রম তো, এবং ওখানে অদ্ভুত কতগুলো জিনিস আছে। প্রথম কথা, ভগবান দাদু সেই যে কলসিটা দিয়ে গেছিলেন, সেই কলসিটা এখনো অবধি ওই রকমই আছে। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, ওখানে যে শশী ডাবটা দেয়া হয় না, 1 বছরের মধ্যে সেই ডাবটা থেকে গজ বেরিয়ে যায়, মানে সেটা নারকেল গাছ হয়ে যায়। এবং আরেকটা জিনিস, সোনাউটার জল কিন্তু ভীষণ বিখ্যাত। মানে সোনাউটার জল যদি রোজ খাওয়া যায় তাহলে সমস্ত রোগ থেকে সে মুক্তি পাবে। এ পরীক্ষিত, এটা আমার জীবনেই পরীক্ষিত। এবং আরও একটা জিনিস, যাদের সন্তানাদি হয় না, কষ্ট পায়, তাদের ওই সোনাউটার জল খাওয়ালে সন্তান ধারণ করার ক্ষমতা বাড়ে।
আর একটা জিনিস, ভগবান দাদুর সেই ব্যবহার করা পাদুকা, সেও কিন্তু এখনো সোনাউটা আশ্রমে সংরক্ষিত আছে। এগুলো আমি নিজের চোখে দেখে এসেছি। আমি বাংলাদেশ 2 বছর আগে যখন গেছিলাম আমি দেখে এসেছি। তা আজকে আপনাদের আমি সোনাউটা আশ্রমের প্রতিষ্ঠা এবং সেখানে কি কি জিনিস আছে সেগুলো সম্বন্ধে বললাম। আমার গুরু কথা এর সামনেই আমি মানে মানে গুরু কথা থেকে আমি বিশ্রাম নিলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।